আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন দিন নিয়ে, নতুন রাস্তার উপরে কথা বলার মতো। আমরা যতটুকু জানি, আমরা বাইকের যে মোবিলটা চেঞ্জ করি সেটা হইতেছে 1000 কিলো, বা যদি ফুল সেন্সিটিভ মোবিল হয় ওটা হইতেছে 2000, 2500, 3000। তবে আপনার জন্য কোনটা বেস্ট আপনার বাইকের জন্য? আসলে যে বিষয়টা, এটা নিজেদের বাইক, নিজেদের রানের উপরে নির্ভর করে আপনি কতটুকু কিলো পর আপনি চেঞ্জ করবেন। আসলে যে জিনিসটা হইতেছে, আমরা কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা করি না যে না, একটা মোবিল কত কিলোতে চেঞ্জ করলে আপনার বাইকের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। এটা সবাই জানে। আমরা যেটা মিনারেল মোবিলটা ইউজ করি, ওইটা হইতেছে দাম কত 500 বা 550, কিন্তু ওইটা সর্বোচ্চ রাইড করতে পারবেন দেখা গেছে 1000 কিলো। আর যেটা আমি ইউজ করি ট্রুফোর, টিভিএস ট্রুফোরটা, ওইটা হইতেছে দাম নিতেছে হইতেছে 950 বংশাল। আর যদি আপনার সার্ভিস সেন্টার থেকে বলেন, ওইখানে তো একবারে গলামলা কেটে শেষ করে ফেলাইবো, ওইখানে নেব 1100 টাকার উপরে। ওইটা দিয়ে আমি সর্বোচ্চ 1500 বা 2000, এর বেশি আমি রাইড করি না। তবে এবার একটু বেশি রাইড করে ফেলাইছি, খুব দ্রুত মোবিলটা আমার চেঞ্জ করা লাগবে। তো আসলে এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো চেঞ্জ করি, তাহলে আপনার বাইকের পারফরমেন্স তো ভালো পাইবেন। আর একটা জিনিস কি, আপনার বাইকের পিস্টনগুলো ভালো থাকবে, অনেক কিছু ভালোভাবে ইউজ করতে পারবেন, খুবই স্মুথলি রাইড করতে পারবেন। অনেকে দেখা গেছে একটা মোবিল ভরার পরে প্রায় 2000 কিলো যায়, যেটা যে 500 টাকার ভরেন, যেটা মিনারেলটা, ওইটা সর্বোচ্চ মানে 1100 আমার মতে সর্বোচ্চ। আর যদি 900 চেঞ্জ করেন তাহলে আরও ভালো। আর সেটা না করে আপনারা কী করেন, 1500 কিলো পার করে ফেলান, চিন্তা করেন কিছু হইব না, চালাতে থাকি সেই আগর বাবা। আপনার একটা বাইকের যখন 2 বছর ওয়ারেন্টি থাকে, তারপর আপনি কি করবেন? যখন একটা প্রবলেম ফেস করে ফেলাবেন তখন কি করবেন? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো আপনারা যেটা করবেন, আমি একটু আপনাদেরকে বলি, হয়তো 1000 যেটা 500 টাকার মোবিল, আর যেটা ফুল সেন্সিটিভ, ওটা তো দেওয়াই থাকে কত কিলো পর্যন্ত রাইড করতে পারবেন, ওটা একেবারে পারফরমেন্স ভালো পাবেন। তবে যেটা সাজেস্ট করব, চেষ্টা করবেন ফুল সেন্সিটিভ মোবিলটা ইউজ করার, কারণ ওটার ভিতরে অনেকটা পারফরমেন্স ভালো পাওয়া যায়, ইঞ্জিনটা অনেকটা ঠান্ডা থাকে, আর রানও করা যায়। আমার যতটুকু আমি রান করছি, অনেকটা স্মুথলি আমি বাইক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পাইতেছি। তো যেটা আমি বলতে চাইতেছি, আপনারা ওই মোবিলটা, যেটা যে গ্রেডের মোবিল, ওই পর্যন্ত ওই কিলোমিটার পর্যন্ত যদি ইউজ করেন, আমার মনে হয় ভালো হয়। কারণ এই জিনিসটা তো পরে, এটা তো আর মানে একরকম থাকে না, এটা পড়তে পড়তে দেখা গেছে কালো হয়ে যায়, অনেকটা গাদের মতো হয়ে যায়। তো আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় যে আমার বাইকটাকে আমি ভালো রাখবো, তো ভালো রাখার একটা হচ্ছে টিপস, টাইমলি মোবিলটা চেঞ্জ করবেন। তারপর এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো যদি সঠিক সময় চেঞ্জ করেন, আলহামদুলিল্লাহ আপনার অনেকটা ভালো, বাইকে থেকে ভালো পারফরমেন্স পাবেন। আর একটা বাইকে কিন্তু মেইন হচ্ছে ইঞ্জিনটা যদি ঠিকঠাক মতো থাকে, অনেকটা সেফ পাওয়া যায়, অনেকটা সেফ। দেখা গেছে আমি কিছুদিন আগে, তো আমি কিছুদিন আগে বলতে গিয়ে হয়তো এই 300, প্রায় 350 মতো রাইড করেছিলাম একদিনে। তো আমি মাইলেজ পাইছিলাম আমার 4Bতে 40, একেবারে হিসাব করলাম, আলহামদুলিল্লাহ ভালো একটা মাইলেজ পাইছিলাম 40। আমি আশা করি নাই যে এতটা পাবো, আমি 38+ ধরে রাখছিলাম, কিন্তু 40-এর কাছাকাছি পাওয়া গেছে, বা 40ই ধরছিলাম। তো আসলে এটার কারণ হইতেছে কি, আমি সবসময় আমার বাইকে একটু যত্ন করি। তারপরে দেখা গেছে আমার টাইমলি আর কিছু না করি, যেভাবে হোক আমি ইঞ্জিন অয়েলটা সবার আগে চেঞ্জ করার চেষ্টা করি। আর যেটা হইতেছে, 2-1টা মোবিল চেঞ্জ করার পর আমি আবার অয়েল ফিল্টারটা ওইটাও চেঞ্জ করি। তারপরে এয়ার ফিল্টার তো আছেই, এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করি। দেখা গেছে যখন যেটা সময় দরকার আমি ওইটা চেষ্টা করি ওই টাইমের মধ্যে শেষ করার। কারণ হইতেছে, এই জিনিসগুলো যদি আপনারা একবারে ধরেন, তাহলে দেখা গেছে একবার অনেক টাকা লয়ে টান মারে। আর যেটা হইতেছে, তখন একটা শরীরে যেন একটা লাগে যেমন না, এতগুলো টাকা যাইতেছে, এখন কেমনে কী করা যায়। তো সময় মতো, সঠিক সময়ে সব কিছু সঠিক মতো যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বাইকটা খুবই ভালো পারফরমেন্সে উপযোগী হইব। তো এই কথা বলার জন্য আজকে ব্লগটা আপনাদের সাথে, যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর ইচ্ছে করলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, নতুন যেহেতু শুরু করছি, আর একটু উপরে দিকে ওঠার চেষ্টা করতেছি, কারণ আপনাদের জন্য এত কিছু। আপনারা অবশ্যই যদি ব্লগগুলো দেখেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, খালি দেখে গেলে তো চলবো না, একটু সাবস্ক্রাইব বাটনে একটু টোকামোকা দিয়েন। আমার কিন্তু ভুল হয়, এমন না যেন ভুল না হয় না, আমার ব্লগে অনেক ভুল হয়, আমি নিজেও শুনি, নিজেও দেখি, অনেক কথাবার্তা, অনেক কিছু জানি না। তারপর যতটুকু আমার নিজের অভিজ্ঞতা থেকে চেষ্টা করি
আপনাদের সাথে একটু শেয়ার করে দিন। তো ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।